পিঁপড়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুশৃঙ্খল সামাজিক প্রাণী। পিঁপড়া সাধারণত সমাজবদ্ধ হয়ে বসবাস করে। এদের সামাজিক শ্রেণী আছে। এরা তিনটা শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে রানী পিঁপড়া, আরেকটা হচ্ছে পুরুষ পিঁপড়া এবং আরেকটা হচ্ছে শ্রমিক পিঁপড়া। এই রানী পিঁপড়ার কাজ হচ্ছে শুধুমাত্র সন্তান উৎপাদন করা, আর পুরুষ পিঁপড়ার কাজ হচ্ছে শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য মিলিত হওয়া এবং মিলনের পরে সে মারা যায়। এবং শ্রমিক পিঁপড়া যারা, এরাও মূলত নারী, কিন্তু এরা মূলত বন্ধ্যা এবং এরাই মূলত প্রায় তাদের সমাজের সবগুলো কাজ ওরা করে। খাদ্য সংগ্রহ করা, রাস্তাঘাট তৈরি করা, ঘর করা, ঠিক আছে, প্রত্যেকটা কাজ এই শ্রমিক মৌমাছি করে এবং শ্রমিক মৌমাছিও মূলত নারী মৌমাছি। অর্থাৎ এই পিঁপড়ার নেতৃত্ব মূলত নারী মৌমাছির পক্ষ থেকে আসে। পিঁপড়াদের ভিতরে যে তিনটা শ্রেণী কাঠামো রয়েছে, এটা প্রথম আবিষ্কৃত হয়েছিল 1966 সালে। ইও উইলসন নামে একজন ইন্টোমোলজিস্ট, তিনি এই বিষয়টা আবিষ্কার করেছিলেন। তো মহান রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগেই এই যে পিঁপড়াদের ক্লাসিফিকেশন বা এই পিঁপড়াদের যে লিডিং পয়েন্টের নারী থাকে, এটা আজ থেকে 1500 বছর আগেই রব্বুল আলামিন তার কালামে হাকিমে দিয়ে দিয়েছেন। এটা বোঝার জন্য মূলত আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ইংরেজিতে আমরা ছেলেদের বোঝানোর জন্য বা পুরুষ বোঝানোর জন্য হি ব্যবহার করি, মেয়েদের বোঝানোর জন্য সি ব্যবহার করি। একইভাবে আরবিতে পুরুষ বোঝানোর জন্য কলা ব্যবহার করা হয়, অর্থাৎ পুরুষ বলল এটা বলার জন্য কলা ব্যবহার করা হয়। আর নারী বলল এটার জন্য ব্যবহার করা হয় কলাত। কলা শব্দের অর্থ পুরুষ বলল, আর কলাত শব্দের অর্থ নারী বলল। কোরআনের সূরা নমলের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে যখন সুলাইমান এবং তার দলবল উপত্যকায় পৌঁছালো, তখন পিঁপড়ার দলের একজন নারী পিঁপড়া বলল, ওহে পিঁপড়ার দল, তোমরা গর্তে ঢুকে পড়ো, নয়তো জ্ঞাতবশত সুলাইমান এবং তোমার দলবল আমাদেরকে পৃষ্ঠপোষণ করে মেরে ফেলবে। তো এখানে যে পিঁপড়ার কথা বলা হয়েছে, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন কলাত শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ এখানে নারী পিঁপড়ার কথা বলা হয়েছে। তো আমরা জানি শ্রমিক পিঁপড়া এটা হচ্ছে মূলত নারী পিঁপড়া, এবং রানী পিঁপড়াও নারী পিঁপড়া। এবং পুরুষের পিঁপড়ার যে সমাজ ব্যবস্থাতে পুরুষের সেমন কোনো আসলে অ্যাক্টিভিটি নাই। আজ থেকে 1500 বছর আগে পবিত্র কুরআন বলছে যে এটি আসলে পুরুষ পিঁপড়া নয়, এটা ছিল আসলে নারী পিঁপড়া, যেটা বিজ্ঞান আবিষ্কার করলো মাত্র আজ থেকে 70 বছর আগে।